সরকার পতন, আনন্দের কিছু তো না। সরকার পতন দেখি মানে হলো আমি মুগ্ধর লাশ দেখি। আবু সাইদের বুকটা, ওই একটা বুক পেতে দেওয়াটা দেখি, হাজার হাজার শহীদ হওয়ার দেখি, আর বহু মানুষের পঙ্গুত্ব বরণ করে নেওয়াটা দেখি। আর কোনো পথ কি আমাদের নাই? দেখেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনি যে প্রধানমন্ত্রী বাংলাদেশের, এটা কিন্তু বোঝা যায় না। উনি এরকম কোনো প্রধানমন্ত্রীর ভাব দেখাইয়া চলেন না। উনি একজন সাধারণ মানুষের মতো চলেন। পোশাক, খাওয়া দাওয়া, চলার মধ্যে ওনার সাধারণ ভাব। আপনার উনি একটা ছবি লাগাইতে পারতেন, প্রধানমন্ত্রীর ছবি লাগানো হয় মন্ত্রীদের পিছনে জাতীয় অফিসগুলোতে, সেইটাও উনি রাখেন নাই। এবং আমি জানি উনি অনেক পরিশ্রম করতেছেন প্রতিদিনই ওই বন্ধ কারখানাগুলো খোলার জন্য, এবং উত্তরবঙ্গে কি করবেন, ওই জায়গায় কি করবেন, ওগুলার চেষ্টা করছেন। কিন্তু ওনার সমস্ত প্রচেষ্টা থেমে যাবে যদি এখানে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে। এই জায়গায় রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে বিনিয়োগ হবে না। এবং এই জায়গায় রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে যারা বাংলাদেশকে পছন্দ করে না বা বাংলাদেশকে হাতের মুঠে নিতে চায়, তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার জায়গা তৈরি হবে। আপনি দেখেন, আমরা তো অনেক ইতিহাসের সাক্ষী। আমি ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি, কয়েকজন লোক জীবিত আছেন, তাদের সাক্ষী রেখেই বলি। 2006 সালে যখন লোক বইটার আন্দোলন হইল, তখন আমি একটা সমঝোতার উদ্যোগের মধ্যে ছিলাম। ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ, তিনি এখন জীবিত আছেন, মওদুদ আহমেদ সাহেব নেই। তিনি আমাকে একটা প্রস্তাব দিলেন যে আপনি মওদুদ সাহেবের সঙ্গে যোগাযোগ করেন, জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরীকে যদি প্রধান উপদেষ্টা করা হয়, ভাই আপনি মাহমুদুল আমিন চৌধুরীর কথা তো মনে আছে, তাহলে আমরা মেনে নিব। দেখেন, মাহমুদুল আমিন চৌধুরী সুপ্রিম কোর্টে আমার দেখা জাস্টিস মুস্তাফা কামালের পর একজন সৎ আর এইবারের প্রধান বিচারপতি। এরকম কিছু লোক, মানে আপনি এই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যান, গিয়া শুনবেন যে উনি সরকারের পূর্ণ ধরেন না, আর কি শুনবেন, ওনাকে প্রভাবিত করতে পারে না। জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী এরকম লোক ছিল। বিএনপি সেদিন সেটা মানে নাই। তারপরে প্রস্তাব দিল, সাক্ষীর মধ্যে এখন দুইজনই জীবিত আছেন, আরো সাক্ষী মানি। তারপরে তারা প্রস্তাব দিল জাস্টিস হামিদুল হক চৌধুরীকে করে ফেলেন। আমি হামিদুল হক সাহেবকে ব্যক্তিগতভাবে চিনি, মওদুদ সাহেবেরও খুব ঘনিষ্ঠ বন্ধু ডক্টর খন্দকার মুশাররফ সাহেবের, উনি লন্ডনে একই রুমে ছিলেন। একটু সংক্ষেপে বলেন। আমি এটা বলছি কেন উদাহরণটা, তখন প্রধানমন্ত্রী বেগম খালেদার সামনে যখন প্রস্তাবটা উঠানো হইল, মওদুদ সাহেব নিজেই তুললেন, এবং মওদুদ সাহেব হামিদুল হক সাহেবকে ভালো করে চেনেন। কিন্তু ডক্টর মুশাররফ সাহেব বললেন, আরে ম্যাডাম ও তো ছাত্রলীগ করতো, উনি 60-এর দশকে কি করতেন এটা পরবর্তীতে বিবেচনার বিষয় হয়েছে। এই ইতিহাসগুলো থেকে আমি বলি, যে কারণে একটা 1/11 হইল, সবাই জুলুমের শিকার হয়েছে। এরপরে 18 বছর আমাদের হাত থেকে ক্ষমতাটা চলে গেছে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ছিল না, জনগণের ভোটের অধিকার ছিল না। কিন্তু আপনি এইবার আইসা একটা রাজনৈতিক বৃহত্তর সমঝোতা না করে এই কমিটিটাও করা উচিত হয় নাই। আমি তো দেখতেছি না যে এই সংসদে এই নামগুলা প্রস্তাবের আগে দুই দলের সঙ্গে একটা বৈঠক হয়েছে, বা সমস্ত সর্বদলীয় সঙ্গে একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা বৈঠক হয়ে একটা সমঝোতামূলক প্রস্তাব। আমার শেষ কথাটাই এইটা, রাজনৈতিক সমঝোতা করুন, দেশকে আর কোনো হানাহানির মধ্যে